সাবধান মুসলমান, খুব সাবধান। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মায়ের নামে কসম করে, বাবার নামে কসম করে, চোখের কসম করে, মাটির কসম করে, কোরআনের নামে কসম করে, কাবার নামে কসম করে, সন্তানের নাম ধরে কসম করে, মসজিদের নামে কসম করে। অনেকেই আছে যারা মাথায় হাত রেখে কসম করে। অথচ আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়া অন্য কোনো ব্যক্তি অথবা অন্য কোনো বস্তুর নামে শপথ করবে, কসম করবে, ওই ব্যক্তি যেন কুফরি করলো, ওই ব্যক্তি যেন শিরিক করলো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এ সম্পর্কে জামিআ তিরমিজির 1535 নম্বর হাদিস। আল্লাহ রসূলের প্রসিদ্ধ সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একজন লোককে বলতে শুনলেন যে ওই ব্যক্তি কাবার শপথ করছে। তখন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন, লা ইউহলাফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না। কেননা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কিছুর নামে শপথ করলো, কসম করলো, সে ব্যক্তি শিরিক করলো, সে ব্যক্তি কুফরি করলো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি সাংঘাতিক কথা, কি খতরনাক কথা। অথচ আমরা অহরহ আল্লাহর নাম ব্যতীত অন্য ব্যক্তি বা বস্তুর নামে কসম করে যাচ্ছি। কখনো আমরা মায়ের নামে কসম করছি, কখনো আমরা বাবার নামে কসম করছি, কখনো মসজিদের নামে কসম করে বসছি, কখনো বা কোরআনের নামে কসম করছি। অথচ আমরা কখনোই ভেবে দেখিনি যে এই কসম করা আমাদের জন্য বড় গুনাহের কারণ। শুধু গুনাহ নয়, তা শিরিক এবং কুফর। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের প্রতিটা বিষয় জেনে তার উপর আমল করার তৌফিক দান করুন। এই সকল কুফরি শিরিক থেকে আমাদেরকে হেফাজত করুন। কখনো যদি আমাদের কসম করতে হয় তাহলে যেন একমাত্র আল্লাহর নামে কসম করি, কখনো বাবা মায়ের নামে, কখনো মসজিদের নামে, কখনো কোরআনের নামে কসম যেন না করি। এই সকল বিষয় আমাদের প্রত্যেকের জানতে হবে, সমাজকে জানাতে হবে। আমাদের অধীনস্থ যারা আছে, যে সকল সন্তান সন্ততি আমাদের থেকে শিক্ষা নিয়ে বেড়ে ওঠে, তাদেরকেও আমাদের এই শিক্ষা দিতে হবে যেন তারা কখনো কসম করলে একমাত্র আল্লাহর নামে কসম করে। মহান মালিক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন।